ছট পুজো। ছট পুজো মানে কি বলুন তো? সূর্য দেবতার পুজো। কদিন ধরে হয় মা? 6 দিন ধরে হয়। এই পুজোতে নিয়ম হচ্ছে কি জানেন? এই পুজোতে সূর্যদেবের পুজো করতে হয়। নদীতে গিয়ে কোমর পর্যন্ত জলে দাঁড়িয়ে জলে দুধ ঢালতে হয় সূর্যদেবকে নিবেদন করার জন্য। এই ছট পুজোটা শুধুমাত্র আপনারা ভাবছেন যে আমরা করছি তা নয়, ভারতবর্ষের মানুষ এখন সবাই করছে, প্রায় মানুষ করছে। সূর্যদেবের পূজা রাধারানী করেছিল। এখানে শাস্ত্র বলছে, রামায়ণে বলছে রামচন্দ্র রাবণকে বধ করার পর যে পাপ হয়েছিল, এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সীতা দেবী ছট পুজো করেছিল, সূর্যদেবের পুজো করেছিল 6 দিন ধরে। তখন থেকে নাকি শাস্ত্র বলছে আমাদের ছট পুজো শুরু হয়ে গেছে। এবার শুনে নিন মায়েরা, এই মহাভারতের দিকে গেলে দ্রৌপদী পর্যন্ত সূর্য পূজা করেছিল। এগুলো আপনারা মানবেন? সূর্য পূজা যেদিন হচ্ছে সেই দিনটা হচ্ছে 2রা অঘ্রাণ 19 নভেম্বর ছট পুজো হবে। সেদিন সূর্য দেবতার নামে আপনারা একটু আরাধনা করবেন, আপনাদেরও কিছু লাভ হবে। তবে আপনাদের বলে রাখি, যে হিন্দু বাড়িতে বৃহস্পতিবার দিন নিরামিষ হবে না, ওটা হিন্দু বাড়ি নয়, পাক্কা জেনে রাখুন। যা করছেন অন্তত বৃহস্পতিবার দিন বাড়িতে নিরামিষ করুন। অন্তত মাসে মাসে একবার সাধুগুরু বৈষ্ণবদের সেবা দেবার ব্যবস্থা করুন, দেখবেন আশীর্বাদ পাবেন। ভগবান নিজের মুখে বলেছেন, বৈষ্ণবের বশ কৃষ্ণ সর্বশস্ত্রে কয়, এই সব জানিল বৈষ্ণবের আশ্রয়। যদি বৈষ্ণবের চরণ না ধরতে পারেন তাহলে গোবিন্দ কৃপা আপনার হবে না। কেন বলে রাখি, আপনারা হাটে গেছেন গাভী কিনতে, এদিকে হাটে গেছেন গাভী কিনতে, তা গাভী আর বাছুর কিনে আনছেন, তা গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, গাভী আসছেন। কি করলে গাভী আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে টানতে হবে না, বাছুরের টানে টানে গাভী চলে যাবে। ভগবানকে ডাকবার জন্য কিচ্ছু দরকার হবে না, বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবানকে ডাকতে হবে না, ভগবান বৈষ্ণবের পেছন পেছন। এগুলো আপনাদের অনুভব করতে হবে, তবে কীর্তন শোনা সার্থক হবে। কিছু মনে করবেন না মা, বৃহস্পতিবার দিন নিরামিষ হবে বলে ভাত করেছেন, ডাল করেছেন, শুকনা করেছেন, চাটনি করেছেন, পাঁপড় করেছেন, দই করেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী পুজোর সময় কি করেছেন? 2-4টা নকুল দানা, সবচাইতে নিম্নমানের জিনিস, কিংবা 2টো বাতাসা দিয়ে মাকে নিতাই, তুই যা খাবি খা, আমার জন্য নিতাই গৌর বলে। তাহলে মাকে আপনি কি দিলেন আর আপনি কি খেলেন? আপনি মাকে ফল দিন, 5 রকমের ফল দিলে মা খুব খুশি হয়। লক্ষ্মী মহারানী কোন ফুলে সন্তুষ্ট হয় কারো জানা আছে? লক্ষ্মীর সবচাইতে প্রিয় ফুল কি কি? মায়েরা বাড়িতে লক্ষ্মী পুজো করছেন, ফুল কি দেবেন আপনাদের আন্দাজ নেই, বলে দিই আপনাদের। লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। যদি পারেন তো খুব ভালো, না পারলে এই যে গাঁদা, হলুদ গাঁদা, ওটা লক্ষ্মীর প্রিয়। কেন? ভগবান বিষ্ণুর প্রিয় ফুল হচ্ছে গাঁদা, ভগবান বিষ্ণুর প্রিয় হচ্ছে হলুদ, কৃষ্ণের শাড়ির রং হচ্ছে হলুদ, ওই জন্য হলুদটা পছন্দ করে ভগবান বলে লক্ষ্মীর সেবায় হলুদ ফুল দিতে পারেন আপনারা, করবী ফুল দিতে পারেন আপনারা, অথবা গোলাপ ফুল দিতে পারেন। এই ফুলগুলো কিন্তু মা লক্ষ্মী পুজোর উপযোগী। আচ্ছা মায়েরা, মা লক্ষ্মীকে 3 ভাবে পুজো করা হয়, শুনবেন। একটা হাতি বাহন লক্ষ্মী, দেখবেন ছবিতে হাতির উপরে লক্ষ্মী বসে আছে। একটা দেখবেন পদ্ম ফুলের উপর লক্ষ্মী বসে আছে, আর একটা দেখবেন পেঁচার উপরে বসে আছে। এই 3টেই কিন্তু ভালো। এই 3টের মধ্যে আবার সবচাইতে ভালো হলো যদি বাড়িতে হাতির উপর লক্ষ্মীকে রাখতে পারেন, মানে হাতি বাহন লক্ষ্মীর ছবি রাখতে পারেন, আপনার লাভ আছে। তবে বলে রাখি, যে লক্ষ্মী পুজো করছেন, একা লক্ষ্মী পুজো করলে আপনার লক্ষ্মী পুজো হচ্ছে না। আপনি লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে পুজো করবেন, তবে আপনার ঠিক হবে, নইলে কিন্তু হবে না। বাড়িতে আজকে লক্ষ্মী পুজো বলে একা লক্ষ্মী পুজো করবেন তা নয়, লক্ষ্মীর সঙ্গে নারায়ণকে পুজো করবেন। এই গ্রামে অনুষ্ঠান হচ্ছে, মেয়েকে নিমন্ত্রণ করলেন, জামাই যদি না আসে মেয়ে চঞ্চল হয়ে যায়, ঠিক সেরকম লক্ষ্মী যদি একা থাকে, নারায়ণকে যদি না রাখেন, তবে দেখবেন, হরে কৃষ্ণ, তবে দেখবেন আর নারায়ণ না এলে লক্ষ্মী চঞ্চলা হয়ে যায়। আচ্ছা বলুন তো মায়েরা, লক্ষ্মীর বাহন পেঁচা কেন? লক্ষ্মীর বাহন পেঁচা এই জন্যে, পেঁচা যেমন দিনের বেলায় অন্ধ হয়ে যায়, রাত্রি বেলায় দেখতে পায়,
মা লক্ষ্মী বলতে চাইছে আমি হলাম সম্পদের আস্তে আমি হলাম সম্পদের দেবী। তা আমার কাছ থেকে সম্পদ ধন পেয়ে কেউ যদি অহংকারে অন্ধ হয়ে যাও পেঁচার মতো, তুমি নিজের আত্মীয় স্বজনকে চিনতে না পারো, বৈষ্ণবকে চিনতে না পারো, তবে তোমার অবস্থায় পেঁচার মতোই হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, পেঁচা থাকার কত গুরুত্ব আছে লক্ষ্মী পুজোতে। আজকে লক্ষ্মী পুজো সম্পর্কে যা বললাম আজকে লীলার মধ্যে সবাই লক্ষ্য করুন। যারা যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা ভালো করেছেন, যারা নেন নাই তারা নেবেন। দুটো মন্ত্র নেবেন, একটা শিক্ষা মন্ত্র, একটা দীক্ষা মন্ত্র। শিক্ষা মন্ত্র নিলে কৃষ্ণকে জানবেন, আর দীক্ষা মন্ত্র নিলে কৃষ্ণকে জানবেন, আর শিক্ষা মন্ত্র নিলে রাধাকে জানবেন। এই যে রাধা তত্ত্ব জানতে গেলে শিক্ষা মন্ত্র নিতে হয়, আর কৃষ্ণ তত্ত্ব জানতে গেলে আপনাকে দীক্ষা মন্ত্র নিতে হয়। যারা কীর্তন শুনতে এসেছেন তাদেরকে শিখিয়ে দিয়ে যায়, আগামী দিন থেকে আপনার তিলক করতে পারবেন। আমার মতো করা দরকার নাই, সহজ করে বলে দিই। স্নান করবেন, যেখানে প্রণাম করবেন আপনি হাতে একটু জল নেবেন, এই আঙুলে করে জলটা জল তিলক করে নেবেন। এই আঙুলে করে, মানে কেউ দেখতে পাবে না, আপনিও দেখতে পাবেন। তিলকের আকৃতি এখানে এঁকে দেবেন, ব্যাস। আমি যেমন করেছি তিলক, শাস্ত্রে জল তিলকে বিধি আছে। যদি মনে করেন লোকে দেখে আমাকে ঠাট্টা করবে, আপনার যদি মনে হয়, কিন্তু বৈষ্ণব বাবারা তিলক নিয়েছে, ওই ঠাট্টার ধার ধারে বলে কে কোথায় বলছিস আমার দেখে লাভ না, আমি ভগবানের ভক্ত, এই দেখ আমাকে দেখে। আর একটা কথা বলে দিই মায়েরা, নিম পাতাকে যতই আপনি মিষ্টি রসে ভেজান তেতো যায়, যেটা বলুন তেতো যায়। নিন্দুক লোককে যতই ভালো কথা বলুন ও কিন্তু শুনবে না, ওর নিন্দা করার জন্য তৈরি হবে। কারণ নিম পাতা তো ওকে যতই মিষ্টি রসে ভেজান ওর তেতো কিন্তু কোনো মতে দূর হবে না। সবাই লক্ষ্য করুন যে এখানে বসে আছেন। তাই আপনাদেরকে বলে রাখি, এই আঙুলে তিলক করবেন কেন? ভগবানকে তুলসী পাতা দেবেন, এই আঙুলটা টাচ থাকবে এরকম ভাবে। বাতাসা দেবেন, এই আঙুল টাচ থাকবে কেন? এটার নাম বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটার নাম তর্জনী, এটার নাম মধ্যমা, এটার নাম অনামিকা, এটার নাম কনিষ্ঠা। প্রশ্ন করবেন এই আঙুলটা ব্যবহার করলাম না কেন, এটা করলাম কেন? অনামিকা ভগবান বিষ্ণুর আঙুল, এই আঙুলটা বৈষ্ণবকে জিজ্ঞেস করবেন। ভগবানের সেবাতে এই আঙুলটা ব্যবহার করতে হয়। তিলক করবেন, তুলসীর মালাটাকে নেবেন, তাও কিন্তু এই আঙুলটা টাচ থাকবে, কিন্তু এটা ভগবানের আঙুল। একটা সতবানারীর যেমন স্মৃতির সিঁদুর লক্ষণ, একজন ভক্তের পরম লক্ষণ কি? তিলক এবং শিখা। এগুলো ভক্তরা কাউকে কেয়ার করে না। কেন? হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার। হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতি তাদের দিকে কেয়ার করে না। কৃষ্ণ ভক্ত হলো হাতি, আর যারা অভক্ত তারা কুকুরের মতো, ওদের দিকে কেউ তাকায় না। আপনারা যারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানিয়ে, ভক্তিমতী মায়েদের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের লীলা। একজন ভক্ত আমাকে প্রশ্ন করেছিল, কি পালা করবেন, কি পালা করবেন? তাদেরকে বলেছিলাম আমি তো পালা জানি না। উনি বলছেন পালা জানেন না, তাহলে কি জানেন? বললাম লীলা জানেন। কীর্তনের পালা হয় না, কীর্তনের লীলা হয়। মায়েরা, পালা কিন্তু দুটো হয় আমাদের জীবনে, একটি আসার পালা আর একটি যাওয়ার পালা। জোরে বলবেন, একটি আসার আর একটি যাওয়ার। এবার ঠান্ডা মাথায় উত্তর দিন তো, যারা কীর্তন শুনতে এসেছেন তাদের কোন পালা শেষ হয়েছে? আসারটা না যাওয়ারটা? জোরে বলবেন, কোনটা শেষ হয়েছে? আসারটা। এবার বাকি আছে কোনটা? জোরে বলুন, একটু জোরে বলবেন। এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন। এইবার সবাই লক্ষ্য করুন, এইটা আশ্চর্যের ব্যাপার। মায়েরা, কীর্তনের পালা হয় না, কীর্তনের লীলা হয়। জেনে নিন, যখন কেউ মারা যায় বলো হরি হরি বল বলে নিয়ে যায়, আমিও প্রণাম করি, আপনারাও প্রণাম করেন। কি ভাবেন বলুন তো? ও বোধহয় গেল, আমি বোধহয় যাবো না। কিন্তু যিনি চলে গেলেন তিনি হেলতে দুলতে যাবার সময় শিখিয়ে দিয়ে গেলেন, আমাকে দেখে শেখো, আমি যেমন হেলতে দুলতে চললাম, তোমাকেও সংসার থেকে একদিন নিতাই গৌর হরি বল বলে চলে যেতে হবে। আজকে লীলাটির নাম ভক্ত রঘুনন্দন। তত্ত্বের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব। 12 মাসে 13 পার্বণ, প্রত্যেকটি পার্বণের কথা আমি আপনাদেরকে ব্যাখ্যা করে জানাবো। এই যে বাতাসা প্রসাদ আপনারা দেখতে পাচ্ছেন মায়েরা, ছোট্ট 5 বছরের রঘুনন্দন পাথরের গোপীনাথকে নাড়ু খাওয়াবে। এই নাড়ু প্রসাদটা কীর্তনের শেষে আপনারা নিয়ে যাবেন। আপনারা একটা একটা করে পাবেন। কেউ যদি 2টো পান তো পাশের জনকে একটা দিয়ে দেবেন, যদি কেউ না পায়। কেন? নিজে নেবেন, অপরকে দেবেন না তা বললে হবে না। এই বাতাসাটার একটা বিরাট মাহাত্ম্য আছে। আজকে কীর্তনের শেষে যারা নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন, মায়েরা কিসে নিয়ে যাবেন? কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন।
প্রশ্ন করবেন এতে লাভ কি হবে? না, আপনার বাড়ির বাচ্চা যদি খুব চঞ্চল হয়, পড়াশোনাতে মতি না থাকে, আপনি ব্যবহার করে দেখুন কি হয়। প্রত্যেক বৃহস্পতিবার দিন বাচ্চাকে, মানে রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে। এটা আমি মাঝে জিজ্ঞেস করবো আপনাদের। রঘুনন্দনের জন্ম হয়েছিল সরস্বতী পুজোর দিনে। সেই বারটা কি ছিল? বৃহস্পতিবার। ওই জন্য এই বাতাসা প্রসাদটা নিয়ে গিয়ে প্রতি বৃহস্পতিবার একটা তুলসী পত্র দিয়েছে। দেখুন, একটা তুলসী পত্র আর বাতাসা, বাচ্চাটাকে সকালবেলায় স্নান করিয়ে তুলসী মন্দিরে বসিয়ে জয় গোপীনাথ জয় গোপীনাথ জয় গোপীনাথ বলে 3 বার মাথায় ঠেকিয়ে মুখে দেবে। 1 বছর দেবেন, দেখবেন বাচ্চা শান্ত হয়ে যাবে, কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। বাচ্চাকে পড়াশোনা বেশি করতে হবে না, ভগবানের কৃপাতে বাচ্চা দিনের পর দিন উন্নতি করবে। সবাই লক্ষ্য করবেন, শিক্ষা কাউকে দিতে হয় না। ধ্রুব 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল, ভক্ত প্রহ্লাদ 5 বছর বয়সে ভগবানকে পেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, ছোটবেলায় ভগবানকে পাবেন কেন? মায়েরা প্রশ্ন করবেন, একটা বাতাসা 1 বছর হবে কি করে? এই বাতাসাটা নিয়ে যাবেন, বাতাসাটা নিয়ে যাবেন বৃহস্পতিবার দিন বাড়িতে 1 কেজি বাতাসা কিনে হরিণ লুট দিয়ে দেবেন, বাচ্চাদেরকে দেবেন। আর কিছু বাতাসা কৌটোতে রেখে দেবেন। ওই বাতাসার সঙ্গে মিশিয়ে প্রতি বৃহস্পতিবার দিন কোন বাড়িতে বারবার অশান্তি থাকলে শাস্ত্র বলল এই বাতাসাটা তুলসী গাছের নিচে গুঁড়ি করে প্রতি বৃহস্পতিবার দিন ভাঙবেন আর তুলসী গাছের নিচে দেবেন। এইবার প্রত্যেক দিন তুলসী গাছে জল দিয়ে 4 বার করে পরিক্রমা করুন। দেখুন বাড়িতে শান্তি ফিরে আসে কিনা। 1 বছর পরে দেখুন কি হয়। বাড়ির একজন করলে হবে না, প্রত্যেককে জল দান করতে হবে আর প্রত্যেককেই পরিক্রমা করতে হবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। 3 নম্বর, যদি কোনো ব্যক্তি খুব অসুস্থ অবস্থায় ছটফট করছে, দীর্ঘদিনের রোগ, ভালো হচ্ছে না, কোনো ক্রিটিক্যাল রোগ নয় কিন্তু দীর্ঘদিন ধরে কষ্ট পাচ্ছে, আপনি দেখুন এই বাতাসাটা জয় গোপীনাথ বলে তার মুখে 3 বার দিন প্রতি বৃহস্পতিবার দিন ভগবানের নাম করতে শেখান। দেখুন আস্তে আস্তে অনেক রোগের উপশম হবে, অনেক কষ্ট দূর হয়ে যাবে। তাই আজকে লীলাটির নাম হচ্ছে ভক্ত রঘু নন্দন। আপনারা কীর্তনের শেষে বাতাসা প্রসাদ কমিটি ছেলেরা এনেছে, আপনাদের সামনে দিয়ে আসবে, আপনারা পেয়ে যাবেন। আজকে এই লীলাটি গাওয়ার একটা মাত্র উদ্দেশ্য, আপনাদের গ্রামের, আপনাদের পার্শ্ববর্তী যারা ভক্তগণ এসেছেন তাদের বাচ্চারা যেন কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য এই লীলা। বর্ধমান জেলা, আজকে কিন্তু বীরভূমের নয়, আজকে বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম। আপনার গয়াকাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, প্রদীপ বলে নিবেদন রইল, একবার বর্ধমান জেলা শ্রীখণ্ডে চলে যান, দেখবেন পাথরের গোপীনাথ আছে। ওই গোপীনাথের হাতে দেখবেন অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা অর্ধেকটা পাথরে হলো কেন, তারই প্রমাণ পাবেন আজকে লীলাতে। বর্ধমান জেলা শ্রীখণ্ড গ্রাম মায়েরা 2 ভাই, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি। জেনে নিন, মুকুন্দ সরকার কবিরাজি চিকিৎসা করতে ভালোবাসত, আর নরহরি তার সঙ্গে কি করতে জানেন, কম্পাউন্ডারি করত। দাদা ওষুধ দিয়ে দিত আর ও কিন্তু সব ভক্তদেরকে ওষুধ দিত। তো একদিন ছোট ভাই নরহরি মুকুন্দকে বলছে, দাদা একবার নবদ্বীপে মহাপ্রভুকে দেখতে গেলে হয় না? বড় ভাই জিজ্ঞেস করলো, নবদ্বীপে গিয়ে কি করবি? বলে মহাপ্রভুর আশীর্বাদ নেবো, প্রভুকে একবার দেখবো, আমাদের লাভ হবে। তখনকার দিনে গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, এখন 5 মিনিটের রাস্তা কেউ হাঁটে না, গাড়িতে করে যায়। তখনকার দিন হেঁটে হেঁটে যেতে হতো। নবদ্বীপ শ্রীখণ্ড থেকে নবদ্বীপ বহু রাস্তা, হাঁটতে হাঁটতে যেতে হতো। বড় ভাই বলছে, যাবি কি করে? আরে পা ফুলে যাবে তো, হাঁটতে পারবি না। ছোট ভাই বলছে, দাদা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যদি কেউ হরিনাম করতে করতে চলে যায় রাস্তা দিয়ে, তার রাস্তা অনেকটা কমে যায়, সে বুঝতেই পারে না। আপনি রাস্তা দিয়ে যাবেন, ভগবানের নাম করতে করতে চলে যান, কখন রাস্তা শেষ হবে আপনি বুঝতেই পারবেন না। তাই মুকুন্দ সরকার আগে আগে যাচ্ছে নবদ্বীপে, আর পেছন পেছন যাচ্ছে কে না, নরহরি ভাই। তা মুকুন্দ নরহরি প্রতিদিন ভগবানকে ডাকতো, আজও দরজায় গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে দেখে বললেন, শিবাস, বলে কি? 2 ভাই আমাকে দেখতে এসেছে, চলো ওদের দর্শন দিয়ে আসি, ওরা আমার কাছ থেকে আশীর্বাদ দেবে। একদিকে মুকুন্দ, একদিকে নরহরি। শিবাসকে সঙ্গে নিয়ে মহাপ্রভু সুরধনী গঙ্গার তীরে গান গাইতে গাইতে যাচ্ছে, আর মুকুন্দ নরহরি দুজনে দর্শন করছে। কিভাবে গাইছে? সুরধনী তীরে তীর মহাবীর সমবয় বালক সমবয়
সমবয়মান সবার ভাব তো সমান নাই। মহাপ্রভু নাচছে, মুকুন্দ বলছে আরে ভাই কি দেখছিস? নরহরি বলছে আমি কি দেখছি? ওই তো আমার গোরা, ওই গোরা নাচে, দেখো দেখো ওই তো আমার গোরা নাচে। গোরা নাচছে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচছে। ওই তো গোরা, দেখো দেখো ওই তো গোরাই নাচে। যে ভগবানকে ডাকে তার ছেঁড়া কাপড় হয়, যে ভগবানকে ডাকে তার বাড়ির ছাদ ফুটে জল পড়ে। প্রশ্ন করবেন যারা ভগবানের ভক্ত হয় তাদের কষ্ট হয় কেন? দেখবেন ভক্ত মানুষ তাড়াতাড়ি মরে যায় অনেক সময়। তা প্রশ্ন করে যদি ভক্ত মানুষ তাড়াতাড়ি এত মূল্য কেন? পণ্ডিত বলল যে গাছটা যে ফুলটা গাছের তরতাজা ফুটে আছে ওটা আগে গোবিন্দ সেবায় হয়। যারা ভক্ত মানুষ তারা তাড়াতাড়ি যায় অনেক সময়, আবার অনেকে দেরিতে যায়। তা মুকুন্দ নরহরি যখন চুপচাপ দাঁড়িয়ে আছে তখন মহাপ্রভু শিবাসকে বলল শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে হরিনাম করবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। ও মায়েরা জেনে নিন, বলছে যে বড় ভাই সে 100 জন্ম কৃপা পাবে না, আর যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে কীর্তন করবে, আমার কৃপা পাবে। সঙ্গে সঙ্গে শ্রীবাস এসে বললো তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, কি নাম? আমার নাম নরহরি সরকার। আমার প্রভু বলেছে তুমি প্রভুর সঙ্গে সারা জীবন থাকবে, কীর্তন করবে, হরিনাম করবে। আর বড় ভাইকে আমি, তোমার নাম কি? মুকুন্দ সরকার। তোমাকে বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না অমনি বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে হ্যাঁ গো প্রভু তোমাকে বললো 100 জন্ম কৃপা পাবে না আর তুমি গৌর বলে নাচতে শুরু করেছো। আমি হলে তো বিষকে আত্মহত্যা করে দিতাম। এ কথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো। যখনই 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ আমি 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো।
ওই একশো একই জন্মে প্রভু সঙ্গ পাবো একশো জন্ম কেঁদে বেড়াবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো, একশো জন্ম কিনে বেরোবো, এক জন্মে প্রভু সঙ্গ পাবো। একশো জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভু সঙ্গ পাবো। ওই আমি একশো জন্ম কেঁদে বেড়াবো এক জন্মে প্রভু সঙ্গ পাবো। একশো একই জন্মে প্রভু সঙ্গ পাবো। কিছু মনে করবেন না, 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতজনের কোমরে ব্যথা হয়, 10 বার উঠতে হয়, 10 বার বসতে হয়। আর মুকুন্দ সরকার বলছে 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো কৃপা পাবো। তার মানে কি? বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। এই দিয়ে তাকাবেন, ধৈর্য যার ভগবান তার, ধৈর্য যার নাই ভগবান তার নাই। প্রমাণ কি? মহাভারতের দিকে তাকান, 100 ভাইয়ের দাদা দুর্যোধন খুব চঞ্চল ছিল, ভগবান হারান। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির খুব ঠান্ডা, খুব স্থির ব্যক্তি ছিল, উনি ভগবান পেলেন। এই জন্য জেনে নিন, এ সংসারে যে পুরুষ খুব ঠান্ডা, খুব চুপচাপ, খুব ঠান্ডা, খুব ধৈর্য, জানবেন তার জীবন উন্নতি আছে। আপনার কীর্তন শুনতে শুনতে লক্ষ্য করবেন, অনেক পুরুষ মানুষ দেখবেন উঠবে বসবে, উঠবে বসবে, চঞ্চল। এদের নিয়ে খবর নিয়ে দেখুন, এদের বাড়িতে কোনো উন্নতি নাই। কেন বলুন তো? এ তো নিজেই চঞ্চল। চঞ্চল ব্যক্তির জীবন উন্নতি নাই, স্থির ব্যক্তির জীবন উন্নতি আছে। এ তো যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিয়ে দিয়ে চলে গেছে। এই জন্য মায়েরা যারা খুব চঞ্চল হয়, তারা দেখবে সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে 2 বার নুন দেয়, বাড়ির লোকের কাছে গালাগাল খায়। যারা চঞ্চল হয়, কিন্তু স্থির ব্যক্তি ভগবানকে পায়। মুকুন্দ সরকার চুপচাপ দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবছে 100 জন্ম পরে তো গৌর গোবিন্দের কৃপা পাবো। মহাপ্রভু শিবাসকে ডেকে বলল, শিবাস মুকুন্দকে ডেকে দাও। মুকুন্দ মহাপ্রভু পায়ে প্রণাম করে বলল, প্রভু তুমি আমাকে আশীর্বাদ না করে অভিশাপ দিলে, কি 100 জন্ম কৃপা পাবে না? কিন্তু আমি না পাই না পাবো, 100 জন্ম গৌর বলে কাঁদবো, তারপর তো পাবো। মহাপ্রভু বলল, শোনো মুকুন্দ, তোমাকে শিখণ্ডে পাঠিয়ে দিচ্ছি, তোমার ভাইকে আমার সঙ্গে রাখছি। জিনিসটা শোনো। বলে কি? এ সংসারে যারা বড় ভাই হয় আর বড় বউ হয়, তাদের দায়িত্ব সবচাইতে বেশি। এ সংসারে যারা বড় ভাই আর বড় বউ, তাদের দায়িত্ব বেশি। মহাপ্রভু বললেন, কেন না? একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তাদের ছোট ভাইগুলোর পাশে দাঁড়িয়ে থাকে। কেন? যেন কোনো বিপদ আসতে না পারে, বড় ভাই আটকে দেয়। তুমি তো কবিরাজি চিকিৎসা করতে ভালোবাসো মুকুন্দ, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বাড়ি ফিরে যাও। আজ থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হবে। মুকুন্দ সরকার যখন কাঁদছে, তখন মুকুন্দকে আশীর্বাদ করে মহাপ্রভু বলল, তুমি যাও, আজ থেকে তুমি শিখণ্ডে ফিরে যাও, গোপীনাথের মন্দির তৈরি করো, জীবের দ্বারে হরিনাম দাও, গরিবের চিকিৎসা করো। তুমি বড় লোকের চিকিৎসা করবে না, গরিবের চিকিৎসা করবে, একটা টাকাও নেবে না। আমি তোমাকে আশীর্বাদ করলাম, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। মুকুন্দকে মহাপ্রভু হাত দুটো মাথায় দিল আর বলল, মুকুন্দ দেরি করো না, ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, সেখানে ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। আজ ফিরে যাও, ফিরে যাও, শিখণ্ডে ফিরে যাও। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও,
গারে গারে গিয়া চরণে করিয়া হরির নাম বীরা ও তুমি গানে গানে গিয়া চরণে ধরিয়া হরি নাম বিনা ফিরে যাও ফিরে যাও জীবনে ফিরে যাও মহাপ্রভুর আজ্ঞা পাই মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা মুকুন্দ চলিলা শ্রীখণ্ড গ্রামেতে শিখুন গ্রামেতে আসি শ্রীখণ্ড গ্রামেতে আসি শিখুন ফিরে আইলা অবনীত হইয়া অবনীত হইয়া শ্রীখণ্ড গ্রামেতে যাচ্ছি উপনীত হইয়া উপনীত হইয়া বলো বলো হরি বল বল হরি বল বলো বলো হরি গোপীনাথ কি জয় মায়ের একবার জোরে বলবেন রাধা রানী কি। তবে আপনাদের এখানে এসে একটা ভালো জিনিস শুনলাম, বলবো না বাদ দিয়ে দেবো। এখানে কোনো মাতাল নাই, পার্টি আছে। আমি ভাবলাম যে নাই বোধ হয়। মায়েদের হাসি আর শেষ হয় না। বলে কেন? পার্টি সব জায়গাতে আছে। পার্টি সব জায়গাতে আছে। কোনটা বড় মায়েরা পার্টি সব জায়গাতে একটু প্রমাণ দিয়ে দিই। আসলে আমি মাতালকে খুব ভালোবাসি। প্রশ্ন করবেন কেন ভালোবাসি? দুটো কারণে। একটা কারণ কি বলুন তো, দেখবেন আলু বেগুনের দাম বেড়েছে বলে, পেট্রোলের দাম বেড়েছে বলে রাস্তাতে ধর্মঘট হয়। দাম কমাতে হবে, দাম কমাতে হবে। কিন্তু মদের দাম দিনের পর দিন বাড়ছে, একজনও মাতাল রাস্তাতে ধর্মঘট করে না। বাড়ছে বাড়ুক, কোনো অসুবিধা নাই। আবার দেখবেন আপনারা করোনা চলাকালীন লোকে ঘর থেকে বেরোতে পারছে না, আর পার্টি কেমন লাইন দিয়ে দিয়ে দাঁড়িয়ে ছিল, দেখলে চমকে যাবে। বলে করোনা হয় হবে, কিন্তু আগে খেয়ে মরবো, তারপর যা হয় হবে। আপনাদের বলে দিয়ে যায়, এই মাতালের কথা যখন বললাম তখন আপনারা মন দিয়ে শুনবেন। মায়ের দেখবেন দুধ বিক্রি হয় দরজায় দরজায়, আর মদ বিক্রি হয় ঝোপে ঝাড়ে অন্ধকারে টিম টিম করে আলো জ্বলে, আর দিব্যি পার্টি ঢুকে যায়, আর নিতাই গোল হরিবল হয়ে যায়। আবার দেখবেন মাতালদেরকে কারা ভয় করে বলুন তো? মাতালদেরকে ভয় করে কারা? দেখবেন সাপগুলো ভয় করে। সাপের গর্ত, ঝোপে হাত বেরোতে পারছেন না, ওরা দিব্যি মদ খেয়ে গর্তের মধ্যে মুখটাকে ঢুকিয়ে এরকম করে। আর সাপগুলো ভেতরে বাচ্চাগুলোকে নিয়ে ভাবে কাল সকালে বেরোলে আর আসবো না। বেটা যা ঝামেলা শুরু করেছে। কারণ মাতালকে বই তো সাপ ভয় করে, আমরা সাপকে ভয় করি। আচ্ছা বেশ, ঠিক আছে। তবে যারা মদ খায় তাদের তিনটে লাভ হয়। অনেকে মনে মনে ভাবছে বলুন বলুন, তাহলে কাল থেকে আবার শুরু করবো। জেনে নিন, মদ যারা খায় তাদের তিনটে লাভ কি কি? যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না। যে মদ খায় তা সে কোনদিন বুড়ো হয় না। যে মদ খায় তাকে কুকুরে কামড়ায় না। অনেকে মনে মনে বলুন এইটার জন্যই তো আমি এরকমই আছি, যেরকম যত খাচ্ছি। না না, আপনাদের বুঝিয়ে বলি। যে মদ খায় তার বাড়িতে চোর ঢোকে না কেন জেনে নিন। যখন মদ খেতে শুরু করে লাংস, লিভার, কিডনি নষ্ট হয়ে যায়, এমন কাশি শুরু হয়, সন্ধ্যাবেলায় পার্টি আছে। চোর ঢুকতে গিয়ে ভাবে বেটা জেগে আছে, ঢোকার দরকার নাই, ঢোকে না। আর মায়েরা কুকুরে কামড়ায় না কেন? যখন দেখবেন মদ খেতে খেতে দুর্বল হয়ে যায়, তখন রাস্তায় চলতে পারেন লাঠি ছাড়া, আর লাঠি দেখলে কুকুর নিতাই গোল হরিবল হয়ে যায়। আবার দেখবেন যারা প্রচুর মদ খায় তারা রাস্তাঘাটে পড়ে থাকে না, নর্দমার পাশে শুয়ে থাকে। আর কুকুরগুলো নর্দমার পাশে শুয়ে থাকে, ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর দরকার নেই, এই জন্য কামড়ায় না। আর বুড়ো হবে না কেন? বুড়ো হবার চান্স পায় না, তার আগে নিতাই গৌর হরিবল হয়ে যায়। সবাই মিলে উলুধ্বনি দেবেন। কালকে মালদাতে মায়েরা বাবারা সবাই এত উচ্চস্বরে বলেছে,
যে ওদের এলাকাটাকে কাঁপিয়ে দিয়েছে। আজ আপনারা লক্ষ্মী পুজোর দিন বাড়িতে সবাই ব্যস্ত আছে, সবাই আসতে পারেনি, যারা এসছেন সবাই মিলে একটু জোরে বলবেন, উচ্চ স্বরে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 হরে রাম জোরে আরো জোরে হরে কৃষ্ণ বা কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বা সুন্দর আরো জোরে হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ বাহ দারুণ বাহ বলে হরি আরেকবার শেষবার হরে কৃষ্ণ, জোরে জোরে হরে কৃষ্ণ 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 সুন্দর বাহ। আচ্ছা 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 আচ্ছা, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? দারুণ গাইছেন। এবারে এলাকায় এলে এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে যাবে। সবাই মিলে বলুন বাজনার সঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে জপ হরে কৃষ্ণ